الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فقد قال الله تبارك وتعالى أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا بالله ورسوله وقال رسول الله صلى الله عليه وسلم ما منكم من أحد يتوضأ ثم يقول أشهد أن لا إله إلا الله وأن محمدا رسول الله إلا فتحت له أبواب الجنة الثمانية يدخل من أيه شاء صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين আল্লাহ রব্বুল আলামিনের অসংখ্য শুকরিয়া যে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে আল্লাহ তাআলার মহান হুকুম জুমা নামাজ আদায় করার জন্য আল্লাহ তাআলার প্রিয় স্থান আল্লাহর ঘর মসজিদে আসার বসার আল্লাহ তাআলার দিনের দুই একটি কথা বলার ও শোনার তৌফিক দান করছেন। এই জন্য আমরা সকলে আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ রব্বুল আলামিনের নিকট ঈমান সবচেয়ে দামি জিনিস। এই ঈমানের উপরেই মানুষের পরকালের মুক্তি নির্ভর করে। দুনিয়ার সকল ভালো কাজ করে গেলেও একজন মানুষ যদি ঈমান ছাড়া যায় তাহলে পরকালে সে মুক্তির আশা করতে পারে না। আর যদি সামান্য ঈমান নিয়ে যায়, শিরিক মুক্ত ঈমান নিয়ে যেতে পারে, তাহলে ভালো কাজের যদি ত্রুটি থাকেও তবু আল্লাহ রাব্বুল আলামিন তাকে কোনো না কোনো সময় মুক্তির ব্যবস্থা করে দেবেন। এই জন্য এই দুনিয়াতে আসার পর আমাদের সবচেয়ে বড় কাজ হলো এই ঈমান নিয়ে চলা, ঈমানের উপরে চলা, ঈমান নিয়ে থাকা। তো এই ঈমান নিয়ে চলা বা ঈমান নিয়ে থাকা এটা কোনো সাময়িক সময়ের সাথে সম্পৃক্ত না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের আয়াতে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি। এখানে আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদেরকে সম্বোধন করে বলেছেন যে তোমরা ঈমান আনো আল্লাহ তাআলার প্রতি, রাসূলের প্রতি। তো এই আয়াতের ব্যাখ্যা উলামায়ে কেরাম বলেছেন যে এখানে মুমিনদেরকে সম্বোধন করার অর্থ হলো যে তোমরা তোমাদের এই ঈমানের উপর অটল থাকো। এটা একটা ব্যাখ্যা, যে তোমরা যে ঈমান গ্রহণ করেছো তোমরা তোমাদের এই ঈমানের উপর অটল থাকো। তো এখান থেকে বোঝা যায় ঈমান এটা কোনো সময়ের সাথে কোনো স্থানের সাথে সম্পৃক্ত না, এটা সার্বক্ষণিক একটা আমল। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের এক আয়াতে ইরশাদ করেন, ওয়া'বুদু রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, যে মৃত্যু পর্যন্ত ইবাদত করো। আর ইবাদতের জন্য পূর্ব শর্ত হলো ঈমান। তার মানে মৃত্যু পর্যন্ত আমাদের ঈমান লাগবে। শুধু মৃত্যু পর্যন্ত না, একেবারে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে উপস্থিত হওয়া পর্যন্ত। তো ঈমান এটা সার্বক্ষণিক আমল। এই ঈমান নিয়েই আল্লাহ তাআলার দরবারে উপস্থিত হয়ে যেতে হবে আমাদের। যদি এই ঈমান ছাড়া যাই আল্লাহ তাআলার নিকট, তাহলে আমাদের দুনিয়ার কোনো কাজের ফলাফল আমি আল্লাহ তাআলার নিকট আশা করতে পারবো না। পরকালে আমাদের জন্য জাহান্নাম নির্ধারিত হয়ে যাবে। তো এই জন্য আজ আমরা এমন কিছু আমল বা বিষয়ের আলোচনা শুনব যেগুলির মাধ্যমে একজন বান্দা ঈমানের সাথে আল্লাহ তাআলার দরবারে উপস্থিত হতে পারে, ঈমান নিয়ে আল্লাহ তাআলার দরবারে যেতে পারে।
তো উলামায়ে কেরাম কোরআনের বিভিন্ন আয়াত এবং হাদিস থেকে এরকম অনেক সিফাতের কথা, অনেক গুণের কথা বলেছেন, অনেক আমলের কথা বলেছেন যে এটা করলে ঈমান নিয়ে আল্লাহ তাআলার কাছে যাওয়া যাবে, এটা করলে আল্লাহ তাআলার কাছে যাওয়া যাবে। তো সেগুলোর মধ্য থেকে আমি কয়েকটা বিষয় আলোচনা করব। এক নাম্বার হলো যে মিসওয়াক করা। অনেক সময় দেখা গেছে যে আমলগুলি বলা হবে এটা আমরা ছোট মনে করে করি না, কিন্তু আল্লাহ তাআলার নিকট কোনো আমলই ছোট না। আল্লাহ তাআলার নিকট সব আমলই গুরুত্বপূর্ণ। তো ছোট আমল মনে করে যেটাকে আমরা বাদ দিচ্ছি সেটাও অনেক গুরুত্বপূর্ণ, সেটারও ফজিলত অনেক। তো এই জন্য যে আমলগুলির মাধ্যমে ঈমান নিয়ে আল্লাহ তাআলার দরবারে যাওয়া যাবে, ঈমান নিয়ে মৃত্যুবরণ করা যাবে, এমন আমলগুলির মধ্য থেকে একটি আমল হলো মিসওয়াক করা। 2 নম্বর আমল হলো আমরা সকলেই উযু করি, উযু করার পর কালিমায়ে শাহাদাত পাঠ করা। সকলেই সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করব। 3 নম্বর আমল হলো এই যে আজান হয় 5 ওয়াক্ত সব মসজিদে, আজানের জবাব দেওয়া, আজানের পর দরুদ শরীফ পড়া এবং আজানের পরে যে একটা দোয়া আছে সেই দোয়াটি পাঠ করা। এটা 3 নম্বর আমল, যে আজানের জবাব দেওয়া, আজানের পরে দরুদ শরীফ পাঠ করা এবং আজানের পরে যে দোয়া আছে সেই দোয়াটি পাঠ করা। 4 নম্বর হলো যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে এই ঈমান এবং এই ইসলাম দান করছেন এটার জন্য শুকরিয়া আদায় করা, আল্লাহ তাআলার নিকট বেশি বেশি শুকরিয়া আদায় করা। 5 নম্বর এই ঈমান ও ইসলামের উপরে অটল থাকার জন্য আল্লাহ তাআলার নিকট বেশি বেশি দোয়া করা। 6 নম্বর আমল হলো দৃষ্টির হিফাজত করা, চোখের হিফাজত করা। চোখের হিফাজত করলে আল্লাহ তাআলার নিকট ঈমান নিয়ে উপস্থিত হওয়া যাবে। 7 নম্বর আমল আল্লাহওয়ালা এবং দিনদার লোকদের সাথে ওঠা বসা করা, চলাফেরা করা। আল্লাহওয়ালাদের সাথে এবং যারা আমাদের সমাজের ভালো মানুষ, দিনদার, এদের সাথে ওঠা বসা করা। 8 নম্বর আল্লাহ তাআলার নিকট কিয়ামতের দিন আল্লাহ তাআলার সম্মুখীন হতে হবে, আমাকে হিসাব নিকাশের সম্মুখীন হতে হবে, আল্লাহ তাআলার সামনে দণ্ডায়মান হতে হবে, এই ভয়ে ভীত থাকা, এই ভয় করা। 9 নম্বর প্রত্যেক ফরজ নামাজের পর আয়াতুল কুরসি পাঠ করা। 10 নম্বর মসজিদ আবাদ করা। 11 নম্বর সর্বাবস্থায় উযু সহকারে থাকা। তো আমি কয়েকটি বললাম, এছাড়াও আরও অনেক আমল আছে যেগুলির মাধ্যমে মানুষ ঈমান নিয়ে আল্লাহ তাআলার দরবারে উপস্থিত হতে পারে। তো 1 নম্বর যে বিষয় মিসওয়াক করা, তো আমলটা ছোট কিন্তু আমরা অনেকেই তুচ্ছ মনে করি অথবা ছোট মনে করে আমরা করি না, অবহেলা করি, কিন্তু এটার ফজিলত অনেক বেশি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আস-সিওয়াকু মাতহারাতুন লিল ফাম মারযাতুন লির রাbb। মিসওয়াক এটা আল্লাহ তাআলার সন্তুষ্টির কারণ এবং মুখ পরিষ্কার করার কারণ, মাধ্যম। মুখ পরিষ্কার করার মাধ্যম এবং আল্লাহ তাআলার সন্তুষ্টির কারণ। অন্য এক হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, লাউলা আন আশুক্কা আলা উম্মতি লা আমারতুহুম বিসসিওয়াক ইনদা কুল্লি সালাতিন। আমি যদি আমার উম্মতের কষ্টের আশঙ্কা না করতাম, তাদের উপর অনেক বেশি কষ্ট হয়ে যাবে, অসুবিধা হয়ে যাবে, এই আশঙ্কা আমি না করতাম, তাহলে আমার উম্মতের প্রত্যেকেই আমি প্রত্যেক নামাজের সময় মিসওয়াক করার নির্দেশ দিয়ে দিতাম। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বাহির থেকে ঘরে আসতেন তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগে প্রথম কাজ হয়তো মিসওয়াক করা। আমরাও হাত মুখ ধুই কিন্তু মিসওয়াক করি না কেউ, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বাহির থেকে ঘরে ফিরতেন, ঘরে ফেরার পর প্রথম কাজ ছিল মিসওয়াক করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রাত্রে ঘুম থেকে জাগ্রত হতেন, ঘুম থেকে জাগ্রত হলে তখন মিসওয়াক করতেন। কোনো রেওয়াতে আছে যে তাহাজ্জুদের জন্য যখন উঠতেন তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিসওয়াক করতেন। তো মিসওয়াক অনেক গুরুত্বপূর্ণ একটা আমল। যে প্রথম যে হাদিস আমরা জানলাম যে মিসওয়াকের মাধ্যমে মুখের দুর্গন্ধ দূর হয়, মুখ পরিষ্কার হয় এবং আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন হয়। তো
তো যে আমলের মাধ্যমে আল্লাহ তাআলা সন্তুষ্ট হন, তো সে আমল যদি আমি জারি রাখি, করতে থাকি, তাহলে আশা করা যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ঈমানের সাথে মৃত্যু দান করবেন। তো মিসওয়াক, এটা আমরা অনেকেই আমরা মিসওয়াক বাদ দিয়ে বিরাস করি। তো মিসওয়াকের ক্ষেত্রে যে সুন্নতগুলি আছে তার মধ্যে একটি সুন্নত হলো যে দাঁত পরিষ্কার করা। তো বিরাস দ্বারা দাঁত পরিষ্কার হয় ঠিক, কিন্তু পরিপূর্ণভাবে মিসওয়াকের যে সুন্নত, সেই সুন্নতটা আদায় হয় না। মিসওয়াকের ক্ষেত্রে গাছের ডাল হওয়া, তাজা ডাল হওয়া। অনেকেই বলে থাকে যে মিসওয়াকটা আধ হাত হওয়া লাগে। তো এটা মিসওয়াক আধ হাত হওয়া লাগে না, বরং মিসওয়াকটা আধ হাতের বেশি যাতে না হয়, প্রত্যেকের আঙ্গুলের সমান মোটা হওয়া, মানে একেবারে অনেক মোটা না হওয়া, আবার একেবারে এমন চিকন না হওয়া যে দাঁতই মাজা যায় না। তো মিসওয়াকের ক্ষেত্রে এই বিষয়গুলো আমাদের খেয়াল করা উচিত। আমরা বিরাস করব, সেটা নিষেধ না, জায়েজ, কিন্তু আমাদের বিরাসের সাথে সাথে মিসওয়াক করারও এহতিমাম করা উচিত। আমি যদি একবার মিসওয়াক করি তাহলে কমপক্ষে একবার বিরাস করি তাহলে কমপক্ষে আমাকে 5 বার মিসওয়াক করা উচিত। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী শরীফের এক হাদিসে বলেছেন, আমি তোমাদের থেকে সবচেয়ে বেশি মিসওয়াককারী। তো এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে, রাসূলের অনুসরণ হিসেবে আমাদেরও মিসওয়াকের ইহতিমাম করা উচিত। 2 নম্বর আমল, আমরা মুমিন হিসেবে সকলেই আমরা উযু করি। তো উযু নামাজের জন্য করি, তেলাওয়াতের জন্য করি, অথবা যে কারণেই হোক। অনেক সময় বাহিরে থেকে এসে আমরা হাত মুখ ধুই, তো এই হাত মুখের জায়গায় আমরা উযু করে ফেলাইতে পারি। তো উযু করি, এই উযু করার পর যদি কেউ কালিমায়ে শাহাদাত পাঠ করে, তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে তার জন্য জান্নাতের 8টি দরজাই খুলে দেওয়া হয়। সে যে দরজা দিয়ে ইচ্ছা সেই দরজা দিয়ে প্রবেশ করতে পারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা মিনকুম মিন আহাদিন ইয়াতাওয়াজ্জাউ ফায়ুবলিগুল উযুআ সুম্মা ইয়াকুলু আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ ইল্লা ফুতিহাত লাহু আবওয়াবুল জান্নাতি 8 ইয়াদখুলু মিন আইয়িহা শাআ। যে কেউ ভালোভাবে উযু করলো, উযু করার পর শেষে কালিমায়ে শাহাদাত পাঠ করলো। কোনো রিওয়ায়াতে আছে উযু করার পর আরও একটা দোয়া আছে, আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিন ওয়া জাআলনি মিনাল মুতাতাহহিরিন। কালিমায়ে শাহাদাত এবং এই দোয়া পাঠ করলো, তার জন্য জান্নাতের 8টা দরজাই খুলে দেওয়া হয়। তার মানে আমি যদি এই আমলটা দুনিয়ার জীবনে করে যেতে পারি, তাহলে মৃত্যুর পর আমার জন্য এই 8টা দরজাই খোলা থাকবে। যে দরজা দিয়ে ইচ্ছা আমি সেই দরজা দিয়েই জান্নাতে প্রবেশ করতে পারবো। এখন যদি আমার জন্য জান্নাতের দরজা খোলা হয়, তাহলে কি আমি ঈমান হারা হয়ে যাব? তো এটা দ্বারা বোঝা যায় যে আমি যদি এই আমলটা জারি রাখি, এই আমলটা আমার অভ্যাসে পরিণত করে নেই, তাহলে আশা করা যায় আল্লাহ রাব্বুল আলামিন আমাকে মৃত্যুর সময় ঈমানের সাথে নেবেন, আমাকে ঈমানের মৃত্যু দান করবেন। এই জন্য আমলটা ছোট হলেও আমলটা অনেক সহজ। যদি একটু আমরা ইহতিমামের সাথে খেয়াল করে করি, তাহলে অনেক বড় ফজিলত আমরা অর্জন করতে পারবো। তো ঈমানের সাথে মৃত্যুর যে আমলগুলি, তার মধ্যে 2 নম্বর আমল হলো উযুর করার পরে কালিমায়ে শাহাদাত পাঠ করা। 3 নম্বর আমল, ঈমানের সাথে মৃত্যুর যে আমলগুলি আছে তার মধ্যে 3 নম্বর আমল হলো আজানের জবাব দেওয়া। আজানের জবাব দেওয়া অর্থাৎ মুয়াজ্জিন আজানের মাঝে যে শব্দগুলি বলে সেই শব্দগুলি বলা। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ পাঠ করা, যে কোনো দরুদ হোক, নামাজের দরুদ হওয়া জরুরি না, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাও একটা দরুদ, যে কোনো দরুদ পাঠ করা। এরপরে যে আজানের শেষে যে একটা দোয়া আছে, আল্লাহুম্মা রাব্বা হাযিহি দাওয়াতি তাম্মা, এই দোয়াটা পাঠ করা। তাহলে এই দোয়াটি পাঠ করলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাল্লাত লাহু শাফাআতি, অথবা হাল্লাত লাহু শাফাআ, তার জন্য আমার সুপারিশ লাজিম হয়ে যায়, জরুরি হয়ে যায়। তাহলে যে ব্যক্তির জন্য রসুলের সুপারিশ করা জরুরি হয়ে যায়, সে ব্যক্তি কি ঈমান হারা হয়ে মরবে? সেটা কল্পনাও করা যায় না। এই জন্য আমলটা ছোট, শুধু আজানের সময় যদি আমরা একটু খেয়াল করে
এটা ফরজও না, ওয়াজিবও না, সুন্নত একটা আমল, কিন্তু সওয়াব অনেক বেশি, যে রসুলের সুপারিশ তার জন্য ওয়াজিব হয়ে যাবে। এজন্য আমাদের সকলেরই এই আমলের ইহতিমাম করা উচিত। আজানের জবাব দেওয়া, অর্থাৎ মুয়াজ্জিন আজানের মাঝে যে শব্দগুলি বলে সেই শব্দগুলি বলা। দুই একটা শব্দ পার্থক্য আছে, সেটা আমরা ওলামায়ে কেরামের কাছ থেকে জেনে নেব। আজানের পরে দরুদ শরীফ পাঠ করা এবং দোয়াটা পড়া। দোয়া আমাদের যাদের মুখস্থ নাই, আমরা দোয়াটা মুখস্থ করে নিই। আমলটা অনেক ছোট, কিন্তু ফজিলত অনেক বেশি। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই আমলটা করার তৌফিক দান করেন। 4 নম্বর আমল হলো যে আল্লাহ রাব্বুল আলামিন যে আমাকে এই মুমিন বানিয়েছেন, আমাকে মুসলিম বানিয়েছেন, এই জন্য আল্লাহ তাআলার নিকট শুকরিয়া আদায় করা। শুকরিয়া আদায় করার জন্য শুধু আমি আলহামদুলিল্লাহ বললাম আর আমার উপর আল্লাহ তাআলার সকল নিয়ামত এর শুকর আদায় হয়ে গেল, এরকম না। বরং আল্লাহ তাআলার প্রত্যেকটা নিয়ামতের জন্য সেটার জন্য শুকরিয়া আদায় করা উচিত। আর শুকরিয়া আদায় শুধু আলহামদুলিল্লাহ বলা তাই না, যে আমি আল্লাহ তাআলার পক্ষ থেকে নিয়ামত পেয়ে আমি খুশি অনুভব করা এবং মুখে সেটা প্রকাশ হলো আলহামদুলিল্লাহর মাধ্যমে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে ইরশাদ করেছেন, লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ তাআলা বলেছেন, যদি তোমরা কৃতজ্ঞতা জ্ঞাপন করো, লাইন শাকারতুম, যদি তোমরা কৃতজ্ঞতা জ্ঞাপন করো, লাযীদান্নাকুম, আমি তোমাদেরকে বৃদ্ধি করে দেব। এখানে আল্লাহ তাআলা বলেন নাই যে তোমরা এই নিয়ামতের কৃতজ্ঞতা জ্ঞাপন করো তাহলে এই নিয়ামতকে বাড়িয়ে দিব। উদ্দেশ্য হলো যে কোনো নিয়ামতের আমরা শুকরিয়া আদায় করব, সেই নিয়ামতকে আল্লাহ তাআলা বাড়িয়ে দেবেন আমাদেরকে। তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে যে মুসলমান বানিয়েছেন, মুমিন বানিয়েছেন, এটা আল্লাহ তাআলার অনেক বিরাট এক অনুগ্রহ, অনেক বড় নিয়ামত। তো এই জন্য আমি মুসলিম হওয়ার কারণে এরা খুশি অনুভব করা, আল্লাহ তাআলার নিকট শুকরিয়া আদায় করা। তাহলে আল্লাহ তাআলা আমার ঈমান এবং ইসলামের উপর অটল থাকার তৌফিক দান করবেন। এই ঈমান এবং ইসলাম নিয়ে আল্লাহ তাআলার দরবারে উপস্থিত হওয়ার তৌফিক দান করবেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের অন্য আয়াতে এই শুকরিয়া সম্পর্কে বলেন, মা ইয়াফআলুল্লাহু বিআযাবিকুম ইন শাকারতুম ওয়া আমানতুম। যদি তোমরা শুকরিয়া আদায় করো এবং ঈমান আনো, তাহলে তোমাদেরকে শাস্তি দিয়ে আল্লাহ তাআলার কী লাভ? আল্লাহ তাআলা তো আমাদেরকে শাস্তি দেওয়ার জন্য সৃষ্টি করেন নাই। তো এই জন্য আমাদের বেশি বেশি এই শুকরিয়া আদায় করার আমল করা উচিত। হাদিসে আছে যে মুমিনের অবস্থা খুব আশ্চর্য, যে মুমিনের অবস্থা যদি তার মনের বিপরীত হয়, এটাও তার জন্য সওয়াবের মাধ্যম। আর যদি তার অবস্থা তার অনুকূলে হয়, সে যেরকম চাইছিল সেরকমই, তাহলেও এর মাধ্যমে সে আল্লাহ তাআলার নিকট সওয়াব অর্জন করতে পারে। অবস্থা যদি নিজের মনের মতন হয় তাহলে শুকরিয়া আদায় করবে, আর যদি অবস্থা মনের বিপরীত হয় তাহলে সবর করবে। সবর করলেও আল্লাহ তাআলার পক্ষ থেকে সওয়াব, আর যদি শুকর আদায় করে তাহলে আল্লাহ তাআলার পক্ষ থেকে সওয়াব, কিন্তু করতে হবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে এই মুমিন ও মুসলিম বানিয়েছেন, এটার জন্য আমাদের খুশি অনুভব করা এবং বেশি বেশি আল্লাহ তাআলার নিকট শুকরিয়া আদায় করা। তো এই ঈমান এবং ইসলামের শুকরিয়া কি? ঈমান ইসলামের শুকরিয়া হলো একজন মুসলিম এবং মুমিনের যে কাজগুলি, আল্লাহ তাআলার পক্ষ থেকে যে নির্দেশগুলি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে যে আদর্শ, এগুলি পরিপূর্ণভাবে আদায় করার চেষ্টা করা। তো 4 নম্বর আমল হলো ঈমান ও ইসলামের শুকরিয়া আদায় করা। 5 নম্বর আমল হলো আল্লাহ রাব্বুল আলামিন যাতে আমাকে এই ঈমান ইসলামের উপর অটল থাকার তৌফিক দান করেন, এই জন্য আল্লাহ তাআলার নিকট দোয়া করা বেশি বেশি। আল্লাহ তাআলা আমাদেরকে দোয়া শিখিয়েছেন, দোয়ার ভাষা শিখিয়েছেন। এই ভাষাই হয়তো এটা জরুরি না, আমি আমার নিজের ভাষাও বলতে পারি। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দোয়া শিখিয়েছেন। আল্লাহ তাআলা ইরশাদ করেন, রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। এখানে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দোয়া শিখিয়েছেন। আল্লাহ তাআলা আমাদেরকে শিখিয়েছেন যে রব্বানা লা তুযিগ কুলুবানা, হে আমাদের প্রতিপালক, আপনি আমাদের অন্তরকে বক্র করবেন না। বা'দা ইয হাদাইতানা, আমাদেরকে হেদায়েত দেওয়ার পর, আমাদেরকে সঠিক পথ দেখানোর পর, আমাদেরকে মুমিন ও মুসলিম বানানোর পর আমাদের অন্তরকে বক্র করে দিবেন না। ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা, এবং আপনার পক্ষ থেকে আমাদের জন্য বিশেষ রহমত দান করুন, নিশ্চয়ই আপনি মহান দাতা। তো শুধু আমি মুমিন এবং মুসলিম জন্মগতভাবে
এবং এটার উপরে আমি খুশি, এতটুকুই যথেষ্ট না আমার জন্য। আমি যাতে এই ঈমান ও ইসলামের উপর অটল থাকতে পারি, আমার এই ঈমান ও ইসলাম আল্লাহ তাআলার দরবারে আমি নিয়ে যেতে পারি, এটার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের নিকট আমাদেরকে বেশি বেশি দোয়া করতে হবে। যার ভাষা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে আমাদেরকে শিখিয়ে দিয়েছেন, এই ভাষাই হয়তো এটা জরুরি না, আমি বাংলায়ও বলতে পারি যে আল্লাহ আমাদেরকে হিদায়াতের উপর অটল রাখুন। হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখিয়েছেন, আল্লাহুম্মা আরিনাল হাক্কা হাক্কাও ওয়ারযুকনা ইত্তিবাআ ওয়া আরিনাল বাতিলা বাতিলাও ওয়ারযুকনা ইজতিনাবা। হে আল্লাহ, আমাদেরকে হককে হক হিসেবে জানার এবং হকের অনুসরণ করার, এবং মিথ্যাকে মিথ্যা হিসেবে চিনার এবং মিথ্যাকে থেকে বাঁচার আমাদেরকে তৌফিক দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সূরা ফাতিহার মধ্যে দোয়া শিখিয়েছেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমাদেরকে সহজ সরল সঠিক পথে পরিচালিত করুন। তো আল্লাহ তাআলা তৌফিক ছাড়া আমাদের জন্য এই হক পথের উপরে, সঠিক পথের উপরে থাকা এটা কখনই সম্ভব না। এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে দোয়া শিখিয়েছেন। আমরা যদি এই দোয়া করতে থাকি তাহলে আশা করা যায় আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই সত্যের উপরে, ঈমানের উপরে আমাদেরকে অটল রাখবেন এবং এই ঈমান, ওই সত্য নিয়ে আল্লাহ তাআলার দরবারে উপস্থিত হওয়ার তৌফিক দান করবেন। তো আমরা শুনছিলাম যে ঈমানের সাথে আল্লাহ তাআলার নিকট পৌঁছার, ঈমানের সাথে মৃত্যুবরণ করার যে আমলগুলি, তার মধ্য থেকে আমরা 4 নম্বর আমল শুনলাম। 5 নম্বর আমল হলো দৃষ্টির হেফাজত করা, চোখের হেফাজত করা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে ইরশাদ করেছেন, قل للمؤمنين يغضوا من أبصارهم ويحفظوا فروجهم ذلك أزكى لهم إن الله خبير بما يصنعون وقل للمؤمنات يغضضن من أبصارهن ويحفظن فروجهن। আল্লাহ রাব্বুল আলামিন মুমিন পুরুষদেরকে আলাদাভাবে সম্বোধন করছেন এবং মুমিন নারীদেরকে আলাদাভাবে সম্বোধন করছেন। যে আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন যে আপনি মুমিন পুরুষদেরকে বলুন, এবং পরের আয়াতে বলছেন আল্লাহ তাআলা আপনি মুমিন নারীদেরকে বলুন যে তারা যেন তাদের দৃষ্টি অবনত রাখে, নিচু রাখে, এবং তাদের লজ্জাস্থানকে হেফাজত করে। তো এখান থেকে বোঝা যায় যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দৃষ্টিকে হেফাজত করতে বলছেন। এবং আয়াতের দ্বিতীয় অংশ ওয়াহফাজু ফুরুজাহুম, যে মুমিনরা যেন, মুমিন পুরুষ এবং মুমিন নারীরা যেন তাদের লজ্জাস্থান হেফাজত করে। তো মুফাসসিরিনে কিরাম এখানের ব্যাখ্যায় বলেছেন যে কেউ যদি দৃষ্টির হেফাজত করে তাহলে তার লজ্জার হেফাজত করা তার জন্য সহজ হয়ে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসে ইরশাদ করেছেন, মান ইয়াজমান লি মা বাইনা লাহইহি ওয়া মা বাইনা রিজলাইহি আযমান লাহুল জান্নাহ। যে ব্যক্তি তার নিজের দুটি অঙ্গের জিম্মাদার হবে, আমি তার জান্নাতে যাওয়ার জিম্মাদার হব। যে ব্যক্তি তার এই জবান, এই মুখের জিম্মাদার হবে, এবং যে ব্যক্তি তার লজ্জাস্থান সঠিকভাবে ব্যবহারের জিম্মাদার হবে, আমি তার জান্নাতে যাওয়ার জিম্মাদার হব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন। আর এই দৃষ্টির হেফাজত, দৃষ্টিকে নিচু রাখা, অবনত রাখা, এটা লজ্জাস্থান হেফাজত করার একটা মাধ্যম। যে আল্লাহ তাআলা বলেছেন, কুল লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাজু ফুরুজাহুম, দৃষ্টি যেন তারা অবনত রাখে এবং তারা তাদের লজ্জাস্থানকে হেফাজত করে। দৃষ্টি অবনত রাখা এটা লজ্জাস্থান হেফাজত করার মাধ্যম। কারণ আমার দৃষ্টিটা যদি কোনো বেগানা নারীর প্রতি পড়ে তাহলে তার প্রতি একটা আকর্ষণ সৃষ্টি হবে, তার দিকে পাওয়ার চেষ্টা হবে, তো একটা জিনার দিকে মাইলান হবে, লজ্জাস্থান এখান থেকে হেফাজত সম্ভব হবে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আগে থেকেই আমাদেরকে দৃষ্টির হেফাজতের কথা বলে দিয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ইন্নান নজরা সাহমুম মিন সিহামি ইবলিস মাসমুমুন মান তারাকাহু আবদালাতুহুল ঈমানা। যে এই দৃষ্টি এটা হলো শয়তানের বিষাক্ত একটা তীর। শয়তানের তীরগুলোর মধ্য থেকে, শয়তান মানুষকে আক্রান্ত করার জন্য তার অনেক তীর আছে, তো তার তীরগুলোর মধ্যে থেকে একটা তীর হলো এই দৃষ্টি। এই দৃষ্টিকে অন্যায়ভাবে ব্যবহার করা, দৃষ্টিকে অবনত না রাখা, এটা শয়তানের একটা বিষাক্ত তীর। এই বিষাক্ত তীরে দ্বারা শয়তান যাকে আক্রান্ত করতে পারে, শয়তান তাকে বিপথে নিয়ে যেতে পারে, অন্যায় অনাচারের পথে নিয়ে যেতে পারে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সতর্ক করেছেন যে দৃষ্টি এটা শয়তানের বিষাক্ত তীরগুলোর মধ্য থেকে একটা তীর।
তো যে ব্যক্তি আমার ভয়ে দৃষ্টিকে হেফাজত করবে, আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তাকে আমি তার এই গুনাহের পরিবর্তে, দৃষ্টির পরিবর্তে আমি তাকে ঈমান দান করব এবং সে তার অন্তরে ঈমানের মজা অনুভব করবে, অন্তরে ঈমানের স্বাদ অনুভব করবে। এই জন্য আমাদের সকলেরই এই দৃষ্টি হেফাজতের ক্ষেত্রে যত্নবান হওয়া উচিত। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে ইরশাদ করেন, ইয়ালামু খাইনাতাল আ'য়ুনি ওয়া মা তুখফিস সুদূর, যে আল্লাহ তাআলা জানেন মানুষের চোখের খেয়ানত এবং মানুষের অন্তর যা গোপন করে এটা আল্লাহ তাআলা জানেন। অনেক গুনাহ মানুষের ভয়ে বিরত থাকে, কিন্তু চোখের গুনাহ এমন যে এটা মানুষের ভয় হয় না, কারণ এটা তো কেউ দেখে না। আমি কি আমার দৃষ্টিটা কোন দিকে তাকাইলাম, কার দিকে তাকাইলাম, আমি কী নিয়াতে তাকাইলাম, এতগুলি তো মানুষের খবর নাই, কিন্তু আল্লাহ তাআলার খবর আছে। এই জন্য আল্লাহ তাআলা বলেছেন, ইয়ালামু খাইনাতাল আ'য়ুনি ওয়া মা তুখফিস সুদূর। আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতে বলেছেন, ওয়াদারু যাহিরাল ইসমি ওয়া বাতিনা, যে তোমরা প্রকাশ্য গুনাহ এবং অপ্রকাশ্য গুনাহকে পরিত্যাগ করো, পরিহার করো। তো দৃষ্টির, মানুষের এই দৃষ্টির অন্যায় ব্যবহার এটা একটা গোপন গুনাহ, অপ্রকাশ্য গুনাহ, এটা সবার নিকট স্পষ্ট না। জিনা সবাই করতে পারে না, কারণ এটা মানুষের ভয় হয়, কে দেখে ফেলে, কে জেনে ফেলে, কিভাবে করবে, কোথায় করবে, তো এটা করতে পারে না। কিন্তু দৃষ্টি, এটা মানুষের ভয় হয় না। কিন্তু হাদিসে এই অন্যায় দৃষ্টিকেও জিনাহের নামান্তর বলা হয়েছে। এই জন্য এই দৃষ্টিকে আমাদের হেফাজত করা উচিত। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আমাদের দৃষ্টিগুলোকে হেফাজত করার তৌফিক দান করেন। যে সকল আমলের কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ঈমানের সাথে মৃত্যু দিবেন, তার মধ্য থেকে আরও একটা আমল হলো যে মসজিদ আবাদ করা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে ইরশাদ করেছেন, ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাতা ওয়া আতাজ যাকাহ ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ ওয়া আসা উলাইকা আন ইয়াকুনু মিনাল মুহতাদিন। এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে নিশ্চয়ই মসজিদ আবাদ করবে তারা যারা ঈমানদার, যারা আল্লাহ তাআলার প্রতি, পরকালের প্রতি বিশ্বাস রাখে, যারা নামাজ কায়েম করে, যারা যাকাত প্রদান করে, যারা আল্লাহ ছাড়া অন্য কাউকে ভয় করে না। ফাআসা উলাইকা ইয়াকুনু মিনাল মুহতাদিন, আশা করা যায় যে তারা পরকালে হিদায়াতপ্রাপ্তদের অন্তর্ভুক্ত হবে। তাহলে এক তো হলো যে মসজিদ আবাদ করবে তাদের মাঝে ঈমানের সিফাত, দ্বিতীয়ত যে পরকালে তারা হিদায়াতপ্রাপ্তদের অন্তর্ভুক্ত হবে। তাহলে মসজিদ আবাদ করার মাধ্যমে যদি পরকালে হিদায়াতপ্রাপ্তদের অন্তর্ভুক্ত হওয়া যায়, তাহলে মসজিদ আবাদ করলে বোঝা যায় যে এখান থেকে সে ঈমানের সাথে মৃত্যুবরণ করবে, কারণ ঈমান ছাড়া তো আর কেউ হিদায়াতপ্রাপ্ত হতে পারে না। মসজিদ আবাদ করার দ্বারা দুইটা উদ্দেশ্য, এক তো হলো যে মসজিদ নির্মাণ করে দেওয়া, মসজিদ নাই মসজিদ নির্মাণ করা, মসজিদের নির্মাণ কাজে সহযোগিতা করা। আর একটা উদ্দেশ্য হলো যে মসজিদ নির্মাণ আছে কিন্তু সেখানে ইবাদতের মাধ্যমে মসজিদকে আবাদ করা, মসজিদে নামাজ পড়া, মসজিদে তিলাওয়াত করা, মসজিদে দাওয়াতের কাজ করা, আরও যত দিনী কাজ আছে মসজিদে করা, এই দিনী কাজগুলির মাধ্যমে মসজিদকে আবাদ করা। তো আমরা দুইটাই করতে পারি, মসজিদ নির্মাণও করতে পারি, মসজিদ নির্মাণ কাজে সহযোগিতা করে মসজিদ আবাদ করতে পারি, এবং মসজিদে ইবাদত বন্দিগির মাধ্যমেও আমরা মসজিদকে আবাদ করতে পারি। তো আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমের এই বাণী দ্বারা আমরা বুঝতে পারলাম যে যদি আমরা এই মসজিদ আবাদ করার এই সিফাত আমি অর্জন করতে পারি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ঈমানের সাথে মৃত্যু দান করবেন। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই মসজিদ আবাদ করার এই গুণ অর্জন করার তৌফিক দান করেন। ঈমানের সাথে মৃত্যুর আরও একটা আমল হলো নেককারদের সাথে উঠা বসা, আল্লাহ ওয়ালাদের সাথে উঠা বসা করা, বুজুর্গদের সাথে, সালেহিনদের সাথে উঠা বসা করা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে ইরশাদ করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদেরকে সম্বোধন করে বলেছেন যে তোমরা মুত্তাকি হও, তোমরা আল্লাহ তাআলার ভয় অর্জন করো, তাকওয়া অবলম্বন করো।
আর এই তাকওয়া অর্জন হবে কিভাবে? সেটার জন্য আল্লাহ তাআলা পদ্ধতি বলে দিয়েছেন, ওয়াকুনু মা'আস সাদিকিন, তোমরা সাদিকিন সত্যবাদীদের সঙ্গে থাকো। এই সত্যবাদী সেই সত্যবাদী উদ্দেশ্য না যে অনেক সময় দোকানে কোনো কিছু কিনতে গেলে দোকানদার কোনো একটা দাম বললে যদি ক্রেতা বিশ্বাস না করে তখন বলে যে আপনার ইমান নাই, আপনি বিশ্বাস করেন না, আপনি বিশ্বাস করেন আপনার ইমান নাই। এই বিশ্বাস এখানে উদ্দেশ্য না, এই সত্যবাদী এখানে উদ্দেশ্য না। দোকানদার কোনো কিছু বিক্রি করতে গেলে সত্য বলে দিল, এই সত্যবাদীটা এখানে উদ্দেশ্য না। আমি কোনো কিছু বলার ক্ষেত্রে একটা সত্য কথা বললাম, এটাই উদ্দেশ্য না। এখানে সত্যবাদী দ্বারা উদ্দেশ্য হলো যারা আল্লাহ তাআলার প্রতি ঈমান আনার ক্ষেত্রে, আল্লাহ তাআলার হুকুম পালনের ক্ষেত্রে পরিপূর্ণ সত্যবাদী। তো আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে তোমরা তাকওয়া অবলম্বন করো, আর তাকওয়া অবলম্বনের ক্ষেত্রে সত্যবাদীদের সঙ্গ লাভ করো। এখানে ছোট্ট একটা প্রশ্ন, যে আল্লাহ তাআলা আমাদেরকে অর্জন করতে বললেন তাকওয়া, আর অবলম্বন করতে বললেন সাদিকিনদের সাহচর্য, সত্যবাদীদের সাহচর্য। যদি আল্লাহ তাআলা বলতেন যে তোমরা মুত্তাকি হও, মুত্তাকি হওয়ার জন্য তোমরা মুত্তাকিদের সাথে থাকো, তাকওয়া অবলম্বন করবা কীভাবে? সেটার পদ্ধতি হলো যে তোমরা মুত্তাকিদের সাহচর্য অবলম্বন করো। এটা যদি বলতো তাহলে তো আমাদের ঠিক বুঝে আসতো। কিন্তু আল্লাহ তাআলা বলছেন যে তোমরা অর্জন করো তাকওয়া আর থাকো সাদিকিনদের সাথে। তাহলে এখন কেমন যেন একটু বেখাপ্পা মনে হইতেছে, কেমন যেন বলা হলো যে তুমি ব্যবসায়ী হও আর থাকো চাকরিজীবীদের থাকে, তাহলে হইল না। তো এর জবাবে আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতে বলছেন, উলাইকাল্লাযীনা সাদাকু ওয়া উলাইকা হুমুল মুত্তাকুন, যে যারা সত্যবাদী তারাই মুত্তাকি। তার মানে হলো যে মুত্তাকি সবাই, কিন্তু সাদিকিন হলো উঁচু স্তরের মুত্তাকি, যাদের লেভেলটা আর উপরের। তার মানে আমি যে স্তরের মুত্তাকি, আমার থেকে উপরের যারা আছে তাদের সঙ্গ লাভ করতে হবে। ঈমান এবং আমলের দিক দিয়ে আমার থেকে যারা আগায় আছে তাদের সাহচর্য অবলম্বন করতে হবে। আমি যদি তাদের সাহচর্য অবলম্বন করি তাহলে আশা করা যায় আমার এই ঈমান এবং আমল ঠিক থাকবে, এবং এই ঈমান এবং আমল নিয়ে আমি আল্লাহ তাআলার দরবারে উপস্থিত হইতে পারবো। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে অন্য জায়গায় বলেছেন, ওয়াত্তাবি' সাবিলা মান আনাবা ইলাইয়া থুম্মা ইলাইয়া মারজিউকুম ফাউনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। ওয়াত্তাবি' সাবিলা মান আনাবা ইলাইয়া, যার মন আমার দিকে ধাবিত হয়, যার মন আমার দিকে ধাবিত হয়, যে আল্লাহ তাআলার পথের দিকে ধাবিত হয়, তোমরা তার পথ অনুসরণ করো। আমরা তো দুনিয়াতে কতজনের অনুসরণ করি, কতজনের পথে চলি। তো আল্লাহ তাআলা বলেছেন ওয়াত্তাবি' সাবিলা মান আনাবা ইলাইয়া, যে আল্লাহ তাআলার দিকে অগ্রসর হয়, আল্লাহ তাআলার দিকে ধাবিত হয়, তার পথ অনুসরণ করো। সে যেভাবে বলে, যেভাবে চলে, সেটা তোমরা ফলো করো, অর্থাৎ আল্লাহ ওয়ালাদের সোহবত অর্জন করো। তো যদি আমরা এটা করতে পারি তাহলে আমার এই ঈমান এবং আমল নিয়ে আমি আল্লাহ তাআলার দরবারে উপস্থিত হইতে পারবো। তো ঈমান এবং আমল সহ আল্লাহ তাআলার দরবারে উপস্থিত হওয়ার যে আমলগুলি, তার মধ্যে থেকে আরও একটা আমল হলো যে মৃত্যুর পর আমাদেরকে যে আল্লাহ তাআলার দরবারে উপস্থিত হইতে হবে, মৃত্যুর পর আমাদেরকে আল্লাহ তাআলার সামনে দাঁড়ায় আমাদেরকে হিসাব নিকাশের সম্মুখীন হইতে হবে, এই ভয়ে ভীত থাকা দুনিয়াতে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে ইরশাদ করেছেন, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ওয়া ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, যে আল্লাহ তাআলার সামনে দণ্ডায়মানের ভয় পায় এবং নফসকে প্রবৃত্তির অনুসরণ থেকে, খেয়াল খুশি অনুসরণ থেকে যে বিরত রাখে, তার ঠিকানা হলো জান্নাত। তাহলে বোঝা গেল যে আমি যদি দুনিয়া থেকেই আল্লাহ তাআলার সামনে দাঁড়াইতে হবে পরকালে, সেই ভয়ে যদি আমি এখন ভীত থাকি, আমি সেটার জন্য এখন সতর্ক থাকি, এবং এই সতর্ক থাকার আলামত হলো যে আমি আমার নফসের অনুসরণ করার থেকে আমি বিরত থাকি। আমি নফসের অনুসরণ করি আর আমি বলি যে আমি আল্লাহ তাআলার ভয়, আল্লাহ তাআলার সামনে দণ্ডায়মান হওয়ার আশঙ্কা করতেছি, ভয় পেতেছি, তাহলে আমার এই বলা আর আমার করার সাথে মিল হইল না, অমিল হয়ে গেল। আমি আল্লাহ তাআলার সামনে দণ্ডায়মান হওয়ার ভয় পাই, এটা আলামত হলো আমি আমার নফসের অনুসরণ করি না, আমি আল্লাহ তাআলার হুকুম রাসূলের তরিকার অনুসরণ করি। তো এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে আমি যদি এই দুনিয়া থেকেই আল্লাহ তাআলার সামনে আমাকে দাঁড়াইতে হবে, আমাকে পরকালে এই দুনিয়ার জীবনের ভালো মন্দর সব কিছুর হিসাব পেশ করতে হবে, এই ভয় যদি আমি দুনিয়া থেকে পাই, তাহলে আল্লাহ তাআলা বলছেন যে তার ঠিকানা হবে জান্নাত, এবং সে ঈমানের সাথে মৃত্যুবরণ করতে পারবে। কারণ ঠিকানা যা জান্নাত, সে ঈমান ছাড়া যাবে নাকি? তো এই জন্য ঈমানের সাথে মৃত্যুর যে আমলগুলি, তার মধ্যে একটা আমল হলো এই দুনিয়া থেকেই আল্লাহ তাআলার সামনে দণ্ডায়মান হওয়ার, সম্মুখীন হওয়ার সেই ভয়ে ভীত থাকা।
আল্লাহ তাআলা বলেছেন, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ওয়া ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। এক হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল ঈমানু বাইনাল খাউফি ওয়ার রাজা, ঈমান হলো ভয় ও আশার মাঝামাঝি। আল্লাহ তাআলার সামনে দণ্ডায়মান হওয়ার ভয় থাকতে হবে, এবং আমি দুনিয়াতে যা কিছু করছি এটা আল্লাহ তাআলার দরবারে গ্রহণ করা হবে কি না এই ভয়ে ভীত থাকতে হবে, এবং আশাও থাকতে হবে যে আমি যা করছি এটার কারণে আমি আল্লাহ তাআলার নিকট জান্নাত আশা করি, এই আশাও থাকতে হবে। তো ঈমান হলো ভয় এবং আশার মাঝামাঝি, ভয়ও থাকতে হবে, আশাও থাকতে হবে। অনেকে আছে এত ভয় যে ভয়ের কারণে সে ইবাদত বন্দেগী করতে পারে না, আবার অনেকের আছে এমন আশা যে সব ইবাদত বন্দেগী ছেড়ে দিয়ে আল্লাহর কাছে আমার আল্লাহ মাফ করে দেবে, আল্লাহ তাআলা অনেক ক্ষমাশীল, মাফ করে দেবে। তো এত আশা আল্লাহ তাআলা পছন্দ করেন না। আশাও লাগবে, ভয়ও লাগবে, শুধু আশা না, শুধু ভয়ও না। তো এই জন্য আল্লাহ তাআলার দরবারে উপস্থিত হওয়ার ভয় আমাদের এখন থেকে থাকতে হবে। ঈমানের সাথে মৃত্যুর আরও একটি আমল হলো প্রত্যেক ফরজ নামাজের পরে আয়াতুল কুরসি তেলাওয়াত করা। আমলটা অনেক ছোট, অনেক সহজ, কিন্তু এর ফজিলত অনেক বেশি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ক্বারা আয়াতুল কুরসি দুবুরা কুল্লি সালাতিন মাকতুবাতিন লাম ইয়ামনাউহু মিন দুখুলিল জান্নাতি ইল্লাল মাউত। যে ব্যক্তি প্রত্যেক ফরজ নামাজের পর আয়াতুল কুরসি তেলাওয়াত করবে তার আর জান্নাতের মাঝে ব্যবধান হলো শুধু মৃত্যু। তার মানে সে জান্নাতে যাচ্ছে না কেন? যে তার মৃত্যু হয় নাই, মৃত্যু হওয়া মাত্রই সে জান্নাতের পরিবেশে চলে যাবে। তো এই জন্য যে মৃত্যুর পরে জান্নাতে যাবে সে কি ঈমান ছাড়া যাবে? এটা কখনোই কল্পনা করা যায় না। এই জন্য আমি যদি এই আমল করি, এই আমল করে অভ্যস্ত হই যে প্রত্যেক নামাজের পরেই আমাকে আয়াতুল কুরসি পাঠ করলাম, এর অর্থ এই না যে আমি নামাজ পড়লাম না, শুধু নামাজের পরে আয়াতুল কুরসি বললাম, নামাজ শেষ মসজিদে আমি আয়াতুল কুরসি পড়ে ফেলালাম, এটা কিন্তু উদ্দেশ্য না। উদ্দেশ্য হলো আমাকে নামাজও পড়তে হবে, হাফিজু আলাস সালাওয়াত, নামাজের প্রতি যত্নবান হতে হবে, এবং নামাজের পরে এই আমল করতে হবে। তো এই আমল করলে আমার ঈমানের সাথে যাওয়া এটা গ্যারান্টি, যে হাদিস দ্বারা বোঝা যায় যে তার আর জান্নাতের মাঝে পার্থক্য, প্রতিবন্ধক শুধু মৃত্যু। মৃত্যু হইলে সে জান্নাতে চলে যাবে। এই জন্য আমাদের সকলের এই আয়াতুল কুরসি তেলাওয়াত করার ইহতেমাম করা প্রত্যেক নামাজের পরে। যাদের মুখস্থ আছে আমরা মুখস্থ পড়ব, যাদের মুখস্থ নাই দেখে পড়ার চেষ্টা করব, মুখস্থ করে নেওয়ার চেষ্টা করব। যাদের অশুদ্ধ তারা আমরা শুদ্ধ করে নেওয়ার চেষ্টা করব। আমাদের এখানে সকাল বিকাল কোরআনে কারিম শেখার ব্যবস্থা আছে। যাদের পড়া আমরা মনে করি যে শুদ্ধ না, অথবা আমরা হুজুরকে শুনে শুদ্ধ যাচাই করে নিতে পারি, আমরা শিখে নিতে পারি। আমলটা কত ছোট, আমি ইমামের পেছনে যদি সহিভাবে নামাজ পড়ি আমার নামাজ হয়ে গেল, কিন্তু আমি একা একা নামাজ পড়লে আমার তেলাওয়াত অশুদ্ধ থাকলে আমার নামাজ হবে না। তো এই জন্য আমাদের সকলেরই আমলের প্রতি ইহতেমাম করা উচিত। সর্বশেষ ঈমানের সাথে মৃত্যু আরও একটা আমল বলে আমি শেষ করছি, যে সদা সর্বদা উজু অবস্থায় থাকা, সর্বদা উজুর হালাতে থাকার চেষ্টা করা, এটা ঈমানের সাথে মৃত্যুর একটা মাধ্যম। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে একটু বলেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। হাদিসেও এই সর্বাবস্থায় উজু অবস্থায় থাকার অনেক ফজিলত বর্ণিত হয়েছে। তো আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াত এখানে বলছেন যে আল্লাহ তাআলা ভালোবাসেন, আল্লাহ তাআলা পছন্দ করেন যারা বেশি বেশি তওবা করে এবং যারা সবসময় পাক পবিত্র অবস্থায় থাকে। আমাদের উজু না থাকা এটাও হুকমান কেমন জানি আমরা নাপাক অবস্থায় আছি। গোসল ফরজ হয়ে গেল তো একেবারে বাস্তবিক পক্ষে নাপাক অবস্থায় আছে, আর উজু নাই এই অবস্থাটাও কেমন যেন আমরা নাপাক অবস্থায়। কারণ এই অবস্থায় কোরআন শরীফ স্পর্শ করা যায় না, নামাজ পড়া যায় না, মুখে তেলাওয়াত করা যায়। তো সার্বক্ষণিক উজু অবস্থায় থাকার চেষ্টা করা এটা আল্লাহ তাআলার নিকট একটা পছন্দনীয় আমল। আল্লাহ তাআলা তাকে ভালোবাসেন। তো এই জন্য আল্লাহ তাআলা যাকে ভালোবাসেন তাকে আল্লাহ তাআলা ঈমানের সাথেই মৃত্যু দিবেন। তওবা স্বাভাবিক যে গুনাহ, গুনাহ থেকে পবিত্র করে, আর এই সর্বাবস্থায় উজু এটা শয়তানের ওয়াসওয়াসা থেকে পবিত্র রাখে, মানুষকে বিরত রাখে। এই জন্য সদা সর্বদা আমাদের ঈমানের অবস্থায় থাকার চেষ্টা করা উচিত। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমরা যে আমলের কথাগুলি শুনলাম এই আমলগুলি আমাদের ইহতেমাম করার, আমল করার তৌফিক দান করেন। আমরা এখানে কয়েকটা বিষয় আমলের কথা বলেছি, যেগুলি কেউ যদি করে তো আশা করা যায় আল্লাহ রাব্বুল আলামিন তাকে ঈমানের সাথে মৃত্যু দান করবেন। শুধু সেই আমলগুলি শিরোনাম বলেই আমি আমার কথা শেষ করছি। 1 নম্বর মিসওয়াক করা, বেশি বেশি মিসওয়াক করা, মিসওয়াকের ইহতেমাম করা। 2 উজুর পরে কালিমা শাহাদাত পড়া। 3 আজানের পর
আজানের জবাব দেওয়া, আজানের পরে দরুদ শরীফ পড়া এবং আজানের পরে যে দোয়া আছে সেই দোয়াটি পড়া। 4, আল্লাহ রাব্বুল আলামিন যে আমাদেরকে হিদায়াত দান করছেন, এই হিদায়াতের ইসলাম এবং ঈমান দান করছেন, এটার জন্য আল্লাহ তাআলার নিকট শুকরিয়া আদায় করা। আর 5 নম্বর হলো এই হিদায়াতের উপর অটল থাকার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের নিকট বেশি বেশি দোয়া করা। 6 নম্বর হলো দৃষ্টির হিফাজত করা, চোখের হিফাজত করা। 7 নম্বর আল্লাহওয়ালাদের সাথে এবং নেককারদের সাথে বেশি উঠা বসা করা। 8 নম্বর আল্লাহ তাআলার সামনে আমাকে পরকালে দাঁড়াইতে হবে, দণ্ডায়মান হইতে হবে, এই ভয়ে দুনিয়াতেই ভীত থাকা। 9 নম্বর নামাজের পর আয়াতুল কুরসি পাঠ করা। 10 নম্বর মসজিদ আবাদ করা, মসজিদ নির্মাণ করা, মসজিদ ইবাদত বন্দিগির মাধ্যমে আবাদত করা। 11 নম্বর সর্বদা উযু অবস্থায় থাকার চেষ্টা করা। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই আমলগুলি করার ইহতিমাম করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।